অনেকেই প্রশ্ন করেন যে পিরিয়ডের সময় সবচেয়ে ভালো প্রোটেকশন হিসেবে কি ব্যবহার করা যায়। দেখুন, কাপড় তো বহুদিন ধরে চলে আসছে, এটা খারাপ ভালো এটা সবাই মোটামুটি জেনে আছেন। স্যানিটারি ন্যাপকিনও বহুদিন ধরে চলে আসছে, ট্যাম্পন্সও ব্যবহার হয়েছে, আরও অনেক কিছু। কিন্তু এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো যে একবার রিস্ক নিয়ে আপনারা মেনস্ট্রুয়েশন কাপ ইউজ করতে পারেন। দেখুন, প্রথমে বলে নিই যে মেনস্ট্রুয়েশন কাপটা কি। মেনস্ট্রুয়েশন কাপটা একটা কাপের মতন জিনিস, আপনি দেখতে পাচ্ছেন, একদম সিম্পল একটা কাপের মতন জিনিস এবং মোটামুটি সফট, মোটামুটি না বেশ ভালো রকম সফট, এবং এটা সিলিকন দিয়ে তৈরি। আর এটার অ্যালার্জি টেস্ট করা হয়ে থাকে, এটা হিউম্যান বডির জন্য কোনো রকম ক্ষতি করে না, দ্যাট ইজ দ্য বেস্ট। এবার ন্যাপকিনের কিছু ড্রব্যাকস আছে, যেমন ধরো এক তো ওটাকে ডিসপোজ করতে হয় এবং অনেকক্ষণ রেখে পড়ে থাকলে পরে একটা লিকেজের সম্ভাবনা, ভিজে ভাব, ইনফেকশনস, র্যাশেস তো হয়েই যায়। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে ওটাকে 3 ঘন্টা অন্তর অন্তর, 3 থেকে 5 বা 4-5 ঘন্টা অন্তর অন্তর বদল করতে তো হয়, এবং এটাকে ডাস্টবিনে ফেলতে হয়। আপনি যদি বাড়িতে 2-4 দিন না ফেলতে পারেন, অনেকেরই সবসময় রোজ রোজ ডিসপোজ করা সম্ভব হয় না, একটা বিশ্রী আপনি যেখানেই রাখুন না কেন, টয়লেটেই যদি রেখে দেন, ডাস্টবিনে রেখে দেন, একটা বিশ্রী গন্ধ চায়। এছাড়াও একটা ব্যাপার হচ্ছে যে এই ন্যাপকিনস যদিও আপনি কটনই ব্যবহার করছেন, আপনি বায়োডিগ্রেডেবল ব্যবহার করছেন, তাহলেও কিন্তু এটার পরিমাণটা এত, পৃথিবীর এত মহিলা এত করে ন্যাপকিনস ব্যবহার করছেন, স্যানিটারি প্যাড যেগুলোকে বলা যায়, সেটা কিন্তু ওয়েস্টেজ হিসেবে প্রকৃতির জন্য ক্ষতিকর। পচবে, বায়োডিগ্রেডেবল হলে পচবে, কিন্তু সেটার জন্য ইট উইল টেক আ লং টাইম। কিন্তু আপনি যদি মেনস্ট্রুয়েশন কাপ ব্যবহার করেন, তাহলে এটাতে এক তো এটা ভীষণ সফট, এবং আপনি যদি ওটাকে ঠিকঠাক ইনসার্ট করেন, তারপরে আপনি ভুলেই যান যে ইউ আর হ্যাভিং ইউর পিরিয়ডস। কারণ এটার পরে আপনি যদি আন্ডারওয়্যার নাও পরেন, বাড়িতে থাকছেন বা আপনি কাজে গেছেন, আপনি নিশ্চিন্ত থাকুন, মোটামুটি 6 থেকে 8 ঘন্টা আপনার কোনো লিকেজের চান্স নেই, কোনো গন্ধের চান্স নেই, কোনো ইনফেকশনের চান্স নেই। আপনি এটা পরে সাঁতার কাটতে পারেন, আপনি এটা পরে লাফাতে পারেন, আপনি এটা পরে নাচতে পারেন, আপনি এটা পরে সারাদিন দৌড়ে বেড়াতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। না এক ফোঁটা দাগ ছোপ, না এক ফোঁটা লিকেজ, না এক ফোঁটা ভিজে ভাব। এবং যেহেতু এটা আপনার বডিতে এয়ার টাইট হয়ে আটকে থাকছে, সেহেতু কোনো রকম ইনফেকশন বা কোনো রকম গন্ধ হওয়ার কোনো চান্সই নেই। কারণ গন্ধ তো তখনই হবে যখন বাইরের জীবাণুর সংস্পর্শে এটা আসবে। বোঝা গেল? এবার কি করে এটা ইউজ করবেন, দেখুন, প্রথমে বলে নিই যে আপনাকে আপনার সাইজ অনুযায়ী বেছে নিতে হবে। জেনারেলি কোনো কোম্পানি 2টো সাইজ ব্যবহার করেন, মানে মার্কেটে অ্যাভেলেবল, একটা হচ্ছে স্মল আর একটা হচ্ছে লার্জ। সেক্ষেত্রে যারা আনম্যারিড তারা ব্যবহার করবে স্মল, আর যারা ম্যারিড তারা ব্যবহার করবে লার্জ। আর বেশিরভাগ রিনাউন্ড কোম্পানিগুলো কিন্তু 3টে সাইজ, একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে লার্জ। আনম্যারিডদের জন্য স্মল, ম্যারিডদের জন্য মিডিয়াম, এবং আফটার বার্থ লার্জ। এখানে আমি একটা কথা বলে রাখবো যে আফটার বার্থ আপনার যদি বেবি সি সেকশন করে হয়েছে, অর্থাৎ সিজারিয়ান, তাহলে কিন্তু আপনি মিডিয়ামটাই ব্যবহার করবেন, লার্জটা নয়। কারণ নর্মাল ডেলিভারিতে কিছুটা হলেও আপনার প্রাইভেট পার্টের ওপেনিংটা একটু চওড়া হয়ে যায়, সেক্ষেত্রে আপনার জন্য লার্জ সাইজটা ঠিকঠাক। কিন্তু যদি আপনার সি সেকশন হয়, সেক্ষেত্রে আপনার ইন্টিমেট পার্টগুলো একদম যেরকম ছিল সেরকমই ইনট্যাক্ট আছে। তাই এই ক্ষেত্রে কিন্তু আপনি লার্জ নিলে পরে আপনার পেন হতে পারে, আপনার সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি মিডিয়াম ইউজ করবেন। এবার ঘটনাটা হচ্ছে কি করে ইউজ করবেন। এক তো হচ্ছে ইউ আর হ্যাভিং ইউর পিরিয়ডস, আপনি তখন প্রথমে এই কাপটাকে নেবেন, এই কাপটাকে এরকম করে ফোল্ড করবেন, ফোল্ড করার পর স্কোয়াট করে হাঁটু গেড়ে বসবেন। বসার পর এটাকে এইভাবে আপনার প্রাইভেট পার্টের ওপেনিং দিয়ে ইনসার্ট করে দেবেন। এটা ইনসার্ট করার পর ভেতরে গিয়ে দেখবেন ওটা নিজে নিজে খুলে যাচ্ছে। খুলে গিয়ে আপনার ইন্টিমেট পার্টে পারফেক্টলি এয়ার টাইট হয়ে এটে যাবে, কোনো সমস্যা নেই। আপনি সারাদিন এটা পরে ঘুরে বেড়ান, 6 থেকে 8 ঘন্টা পর আপনি আসুন, বাড়িতে এসে স্কোয়াট করে বসুন, এই নিচের পার্টটাকে ধরে টানতে থাকুন, দেখবেন আস্তে আস্তে এটা স্মুথলি আপনার বডি থেকে বেরিয়ে আসবে। এরপরে ভেতরে যেটা ডিসচার্জ জমা হবে, আপনার পিরিয়ডস জমা হবে, এটাকে আপনি ফেলে দিন।
ফেলে দিয়ে সবসময় মেনস্ট্রুয়েশন কাপের সঙ্গে একটা ক্লিনার পাওয়া যায়, সেটা দিয়ে ধুতে পারেন। মাইল্ড সোপ দিয়ে ভালো করে ধুয়ে গরম জল দিয়ে, একটু ফুটন্ত গরম জল দিয়ে ধুয়ে দিন। এবং কোনো কোনো কোম্পানি দেখবেন এর সঙ্গে একটা কন্টেইনার দেয়। এই যে কন্টেইনারটা, এটা এরকম থাকে, আপনি এটাকে টেনে বড় করে দিয়ে এর মধ্যে আপনি ফুটন্ত গরম জলটাকে দিন, তার মধ্যে আপনি আপনার এই কাপটাকে ঢুকিয়ে ঢাকা দিয়ে দিন। 15 মিনিট রাখুন এটা, বা আপনি ধরুন মোটামুটি 3-4 মিনিটই থাকুন, যতক্ষণে আপনি স্নান করছেন, আপনি যতক্ষণে বাথরুমে ফ্রেশ হচ্ছেন, বেরিয়ে আসুন, এটাকে আপনি আবার ইনসার্ট করুন। এবার আপনার পিরিয়ড ওভার হয়ে গেল, তখন আপনি যে কোনো একটা ভালো পাত্রে এটাকে 10 মিনিট ফুটান। এই ফোটানোর আগে আপনি একটা কাজ করবেন, এটা যে ক্লিনার পাওয়া যায় সেটা দিয়ে বা মাইল্ড সোপ দিয়ে ভালো করে ধুয়ে নিন, রিংগুলোকে ধুয়ে নিন। যেমন করে বাচ্চাদের দুধের বাটিটাটিগুলো, ঝিনুক বাটিটাটিগুলো ফোটানো হয়, সেইভাবেই আপনি আপনার এই মেনস্ট্রুয়েশন কাপটাকে ফুটিয়ে নিন। তারপরে ভালো কন্টেইনার বা যেখানে ওটা রাখার জন্য ওরা সবসময় একটা পাউচ দেয়, ওর মধ্যে রেখে দিন। এরপরে আবার যখন ব্যবহার করবেন তখনও কিন্তু একবার ফুটন্ত গরম জলে ভালো করে ধুয়ে বা ঠান্ডা জলে ধুয়ে আপনি এটাকে ইনসার্ট করতে পারেন। এটা বিশ্বাস করুন এত ভালো, এত এফেক্টিভ এবং এত মানে ফ্রেন্ডলি আপনার শরীরের সঙ্গে, আপনার মনেই হবে না যে ইউ আর হ্যাভিং ইউর পিরিয়ডস। এবং সব থেকে সুবিধের কথা যে এটা কিন্তু আপনার খরচও বাঁচায়। একবার কিনে নিলে আপনার মোটামুটি 3 বছর, এক তো এর এক্সপায়ারি ডেট থাকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি এটাকে নির্দ্বিধায় চোখ বন্ধ করে 3 বছর ব্যবহার করতে পারেন। এতে আপনার খরচও বাঁচলো আর পরিবেশও কিন্তু ভালো থাকলো। একবার ট্রাই করতেই পারেন।